তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে আপোষ করা। ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে। উঠে দাঁড়াও, আমাদের নষ্ট করার মতো সময় নেই। অস্ত্র তোলো। যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যু বরণ করব। কঠোর পরিশ্রমই হলো জীবনের মূল চাবিকাঠি, কারণ সেটা তোমার জন্য এসেছে। জীবনে যখনই কোনো চ্যালেঞ্জ আসে সেটাকে স্বাগত জানাও, নিজের লক্ষ্যে স্থির থাকো, তাহলেই তুমি সফল হবে। তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না, যদি তোমার মধ্যে সাহস এবং বিশ্বাস থাকে যে নিজের শক্তিকে চিনতে পারে সেই প্রকৃত শক্তিমান। প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, আমাদের কথা ও কাহিনী চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলটিতে আমি আপনাদের নিয়ে উপস্থিত হই ভিন্ন স্বাদের গল্প, জীবনী, কিছু জানা ও অজানা কথা নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটিতে কার জীবনী সম্বন্ধে আলোচনা হতে চলেছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কথা ও কাহিনী চ্যানেলের পক্ষ হতে এই ভিডিওটি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ উৎসর্গ করা হলো। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে কয়েকজন মহাপুরুষ চিরস্মরণীয় হয়ে থাকবেন তাদের মধ্যে অন্যতম হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি একাধারে ছিলেন একজন অকুতোভয় স্বাধীনতা সংগ্রামী, প্রাজ্ঞ রাজনীতিবিদ এবং এক অসামান্য সংগঠক। তার "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব" এই অমোঘ উক্তি আজও দেশপ্রেমিকদের অনুপ্রেরণা জাগায়। এই প্রবন্ধে আমরা তার জীবন, কর্ম, আদর্শ, আজাদ হিন্দ ফৌজ গঠন এবং তার অন্তর্ধানের রহস্য সম্পর্কে কিছু কথা আলোচনা করব। সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 সালের 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে। তার পিতা জানকীনাথ বসু ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী এবং মা প্রভাবতী দেবী ছিলেন এক স্নেহময়ী গৃহিণী। সুভাষের পরিবার ছিল শিক্ষিত ও সংস্কারযুক্ত। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও চঞ্চল প্রকৃতির ছিলেন। কটকের রবিনস স্কুল থেকে মাধ্যমিক পাশ করে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখানেই প্রথমবার ব্রিটিশ শাসকদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং কলেজের এক ইংরেজ অধ্যাপকের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে বহিষ্কৃত হন। এরপর তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন শাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার পিতার ইচ্ছা ছিল যে তিনি ICS অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসক হবেন। সুভাষ 1920 সালে ইংল্যান্ডে গিয়ে ICS পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু ব্রিটিশদের অধীনে চাকরি করতে তিনি রাজি হননি। তিনি দেশের স্বাধীনতার জন্য নিজের কর্মজীবন ত্যাগ করে দেশে ফিরে আসেন এবং জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দেন। সুভাষচন্দ্র বসু 1921 সালে কংগ্রেসে যোগ দেন এবং মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনে অংশ নেন। কিন্তু গান্ধীর অহিংস নীতির প্রতি তার ভিন্ন মত ছিল। তিনি বিশ্বাস করতেন যে শুধু অহিংসার মাধ্যমে ব্রিটিশদের পরাজিত করা সম্ভব নয়। সশস্ত্র বিপ্লবী প্রকৃত স্বাধীনতার পথ। তিনি চিত্তরঞ্জন দাসের অনুগামী হয়ে কংগ্রেসের মধ্যে এক স্বাধীন চিন্তাধারার প্রসার ঘটান। 1930-এর দশকে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, কিন্তু গান্ধীর সাথে মতবিরোধের কারণে কংগ্রেস থেকে তিনি পদত্যাগ করেন। সুভাষচন্দ্র বসু মনে করতেন যে ভারতের স্বাধীনতা অর্জন করতে হলে
আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন, তাই তিনি জার্মানি ও জাপানের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি গোপনে জার্মানি ও পরে জাপানে যান। সেখান থেকেই তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং ভারতের স্বাধীনতা যুদ্ধের জন্য সৈন্য সংগ্রহ করেন। আজাদ হিন্দ ফৌজের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা। নেতাজির আহ্বানে লক্ষাধিক ভারতীয় তরুণ তার বাহিনীতে যোগ দেন। তার বিখ্যাত যুদ্ধ ঘোষণা ছিল দিল্লি চলো। 1945 সালে 18 আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসুর বিমান দুর্ঘটনার মাধ্যমে মৃত্যুর কথা বলা হয়, কিন্তু এই মৃত্যু নিয়ে আজও রহস্যের শেষ নেই। অনেকেই মনে করেন তিনি রাশিয়ায় চলে গিয়েছিলেন, আবার কেউ কেউ বলেন তিনি ভারতের কোনো গোপন আশ্রয়ে ছিলেন। বিভিন্ন তদন্ত কমিশন এই বিষয়ে অনুসন্ধান চালিয়েছে, কিন্তু প্রকৃত সত্য এখনও অজানা। আজও ভারতবাসী তার অন্তর্ধানের রহস্য উন্মোচনের অপেক্ষায় রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অমর যোদ্ধা। তার জীবন ও আদর্শ আজও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। স্বাধীনতার জন্য তার আত্মত্যাগ ও নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। তার বলা সেই বিখ্যাত উক্তি জয় হিন্দ আজও ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীক। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ও ভিডিওটি শেয়ার করুন, এবং এই ধরনের আরও ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।